সুপ্রভাত বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। গরমে খুবই কষ্ট হচ্ছে সবার, জানি, তারপরও আমাদেরকে কিন্তু ভালো থাকতে হবে আর সুস্থ থাকতে হবে, কারণ আমরা যদি গৃহিণীরা অসুস্থ হয়ে পড়ি তাহলে বাড়ির অন্য সদস্যদের অবস্থা কিন্তু খারাপ হবে। তো দেখো, সকালবেলা 5:30টায় উঠে কিন্তু আমি কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে ডালটা সেদ্ধ করে রেখে পড়াতে যাব। আর এই দেখো, চিনেবাদামগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো 2-4টে মুখে দিয়ে জল খেয়ে চলে গেছিলাম পড়াতে। পড়িয়ে এলাম, এখন বাজে বেলা 9টা। আর এখন কিন্তু আমি এসে ঘরটা মুছে নিচ্ছি, কারণ সকালবেলা ঘর ঝাড় দিয়েছি, বাসনপত্র ধুয়েছি, কিন্তু ঘরটা মুছতে পারিনি। তো সকালবেলায় পড়িয়ে এলাম। আর এখন না, আমি কদিন আগেও ভাবছিলাম যে আমি পড়াবো না, কিন্তু এখন দেখছি যে না গো, সংসারের খরচা, দুটো মেয়ের খরচা সামলাতে গেলে আমাকে কিন্তু পড়ানো ছাড়লে চলবে না। আর যতই কষ্ট হোক না কেন, শরীর যতই খারাপ থাকে না কেন, আমাকে পড়াতেই হবে। আর তারপরে ভেবেছি যে আমাদের সায়েন্সের যে টিচারগুলো ছিল না, টিচারগুলোকে আমাদের একটু ছাড়িয়ে দিতে হবে, কারণ হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই সায়েন্স পড়তে চাইছে না। তো বিজ্ঞান যেটা আছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ওটা আমি পড়িয়ে দিতে পারবো, আর তোমার দাদা ম্যাথসটা করিয়ে দেবে। তো এই জন্যই ভাবছি যে আমার তো ক্লাস আরও ডাবল হয়ে গেল, সকালে দুটো করে ক্লাস আমাকে নিতে হবে। তো সেই জন্যে কিন্তু আমার মানে প্রচুর 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 চাপ হয়ে যাবে সকালবেলা। তো সেই জন্যে কাজকর্মগুলো ঠিক করে রেখেছি, এখন থেকে ভোরবেলা উঠবো, 5টায় উঠে কাজকর্ম গুছিয়ে রেখে তারপর পড়াতে বসবো। তারপর পড়িয়ে উঠে মেয়েদেরকে তো টিফিন করে দিতেই হবে, 6টার সময় আর কি পড়াবো, 1 ঘন্টার মধ্যে টিফিন রেডি করে নেব। আর তারপরে আমাদের খাওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করে নেবো আমরা পড়িয়ে উঠে। না হলে না, মানে খরচা সামলানো যাচ্ছে না গো, খুব খুব মানে চাপ হয়ে যাচ্ছে। কারণ টিচারদের টাকা টাইম মতো না দিতে পারলে সমস্যা। অনেক সময় হয় কি জানো তো, স্টুডেন্টরা ঠিক মতো টাকা দেয় না, তো তখনও কিন্তু একটু প্রবলেম হয়, ওরা একটু দেরি করে টাকা দিল। তো টিচারদের টাকা দেওয়াটা না মাসের শেষে প্রথমে একটু চাপের হয়ে যাচ্ছে। তো দেখছি যে না, একটু কষ্ট করে হলেও নিজেরা আর কি পড়িয়ে দেবো। কারণ কি বলো তো, মেয়েদেরকে না, ওদের ছোটো মানুষ তো, ওরা এমন এমন বায়না করে, একটু ভালো কিছু খেতে না দিলে, একটু ভালো জিনিস না দিলে ওদেরও একটু মনটা খারাপ হয়। তো তখন ঠিক আছে, চলো বাবা মা হিসাবে আমাদের একটু কষ্ট না হয় নাই করলাম আমরা, না হয় মানে নিজেদের কথা ভাবলে তো আর হবে না। তো সকালবেলা পড়িয়ে উঠে এই যে ডালটা জড়িয়ে দিয়েছিলাম, ডালটা আর কি আর করবো হচ্ছে ডাটা দিয়ে, গাছের ওখানে জমিতে যে চাষ করেছিলাম ডাটাগুলো না, ওগুলো ওখানে আনবো। তো তার আগে মেয়ে বায়না ধরেছে, মা আমাকে পরোটা করে দাও। তো ছোটো মেয়ে উঠে এই বায়নাটা ধরেছে, আর ও পরোটা খেতে ভীষণ ভালোবাসে, গোলা রুটি খেতেও ভালোবাসে। তো দেখছি কিছুই তো খাবে না, তো সেই জন্যে বানিয়ে দিই, না হলে ভাত খেতে চাইছে না। ভাত খেতেও 2-4 দিন দেখছি ও খুব ঝামেলা করছে, খাওয়া দাওয়া নিয়ে খেতে চাইছে না গরমে। তো একটু রুটি বানাতে বললো, আমিও একটুখানি পরোটায় দেখো চিনি দিয়ে ওরকম পরোটা বানিয়ে নিয়ে তো ওকে দেবো, 2টো পরোটা বানাবো, বড় মেয়ে খাবে না, তো ছোটো মেয়েকে দেবো, তারপরে আমরা ভাত খাবো। আর সকালবেলা হচ্ছে দেখবে যে একটু ভারী খাবার না খেলেও কিন্তু বাচ্চাদেরকে যে কোনো মানুষেরই খাওয়া উচিত। তো বাচ্চা দেখলাম ঠিক আছে, ঘরে আটা মাখানো রয়েছে, তো আমি করে দিই। তো আটাটা মাখিয়ে রাখি, কারণ এমার্জেন্সি আমার তো সবসময় টাইম থাকে না, তো মাখিয়ে রাখি, যখন মেয়ে বায়না করে তখন একটু বানিয়ে দিই। তো দেখো, এখন চলে এসেছি ডাটা নিতে, যেটা বলছিলাম, ডালটা তো ফুটিয়ে রেখেছিলাম যাতে আমার আর কি সুবিধা হয়, টাইমটা আর কি ম্যানেজ করতে পারি। তো সকালবেলা বাসনপত্র ধুয়ে কাজকর্ম গোছাতে গোছাতে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, চলে এসেছি জমিতে। এখান থেকে নিচ্ছি এক বেগুন, আর তারপরে ডাটা নিয়ে বাড়িতে তাড়াতাড়ি করে যাব, কারণ তোমার দাদা আবার পড়ানো রয়েছে স্পোকেন। তো সকালবেলা হচ্ছে ডাল করব। আর একটু ভাবছি যে মেয়েরা তো শুধু ডাল খেতে চাইবে না, ছোটো মেয়ে ডাল খেয়ে নেবে, কিন্তু বড় মেয়ে একটু মানে মশলা, একটু মাছ মাংস না হলে খেতে চায় না। তো দেখলাম তাহলে ঘরেতে মুরগিতে ডিম পেড়েছিল, সেই ডিম দিয়ে আর গাছের বেগুন দিয়ে একটুখানি জিরে বাটা দিয়ে ওকে ঝোল করে দেবো, তাহলে খেয়ে নেবে। তো এই হচ্ছে সকালে রান্নাবান্না করব, আর একটু কিছু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো দেখো, আমি তো ডালটা আর কি বসিয়ে তারপর আবার চলে এসেছি, তাড়াহুড়ো করে আমাকে ডাটাগুলো আর কি করতে হবে। তো দেখবে ডাটার গোড়ায় মাটি থাকে, সেটা একটু ধুয়ে নিয়ে আমি কাটছি। আর এত গরম পড়েছে না বন্ধুরা, আর কী হয়েছে জানো তো, আমার মাঠে গেছি তো, তো গাছের থেকে পাখিতে কিন্তু আমার নাইটিতে মানে পায়খানা করে দিয়েছে, তো সেটা চেঞ্জ করে নিলাম। বাইরে গেছি, ঘেমে নিয়ে গেছি, আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর কি জল খেলাম। তো মেয়েকে দিলাম রুটি বানিয়ে, এই যে, তো এখন ও রুটি খাচ্ছে, পরোটা আর কি। তো এখন কিন্তু ওকে বলবো একটু পড়তে বসতে, আর ডাটাগুলো কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি, এতে আর কি রান্নায় দেবো, ডালে দেবো। ডাল বসিয়ে দিয়েছি অলরেডি, কারণ হচ্ছে কি বলতো, আমি যদি এখন ডাটা করতে বসি, ডাল না চড়িয়ে দিলে আমার অনেক রান্না দেরি হয়ে যাবে। তো একটু টাইম গুছিয়ে টুছিয়ে আর কি করতে হয়। সকালবেলা যেহেতু আমার পড়ানো থাকে, ভেবেছিলাম যে না, একটু পড়ানোটা বাদ দেবো, কিন্তু শরীরটাও সাপোর্ট করছিল না। তারপর দেখলাম না, পড়ানোটা বাদ দিলে পরে আমার সংসারের আর কি সমস্যা হয়ে যাচ্ছে। তো সাংসারিক আর কি সব কিছু মেনটেন করা যাচ্ছে না।
তো ওই জন্যে দেখলাম যে না চলো একটু কষ্ট হবে আর কি করা যাবে। তো এখন এই যে ডালটা দেখো ডাটা দিয়ে দিচ্ছি, আর ডাটাগুলো না মানে বেশ বয়স হয়ে গেছে, আর কদিন আগে খেলে আরও ভালো হতো, কিন্তু ওই যে সময় মতো যাওয়া হয় না, খাওয়া হয় না আর কি। সকালে পড়ানোতে চাপ থাকে, মেয়েদের স্কুলে এত তাড়াহুড়ো থাকে না, ওই সময়টা কি রান্না করবো সেটাই আর কি মাথায় থাকে না। তারপর তড়িঘড়ি করে যখন পড়িয়ে আসি তখন কিন্তু খিদে পেয়ে যায়, কিছু একটা তাড়াতাড়ি করে নিই, এই হচ্ছে অবস্থা। আর মেয়েরা তো খেতেই চায় না সবজি। তো দেখো এই যে 4টে ডিম, 2টো ডিম আজকের, আর হচ্ছে 2টো ডিম হচ্ছে ফ্রিজ থেকে নিলাম। তো ডিমগুলো না খোসা ছাড়াতে প্রবলেম হচ্ছে, এগুলোকে সাজো ডিম মানে কালকের ডিম, তো দেখো ছাড়াতে পারছি না ঠিক করে। তো 2টো ডিমে একটু সমস্যা হচ্ছিলো, আর যেগুলো পুরোনো ডিম সেগুলো কিন্তু খোসা ছাড়ানোর একদম কোনো সমস্যা হয় না, এমনিতেই খোসা মানে কি ছাড়িয়ে যায়, একটু চাপ মানে হাত দিয়ে একটুখানি একটু চাপ দিয়ে ছাড়িয়ে যায়। তো এই যে নতুন ডিম দেখছো, এই ডিমে কিন্তু লবণ দিয়েছি আমি, তারপরেও কিন্তু সমস্যা হচ্ছে জানো তো। তো বেগুনটা ভেজে রেখেছি সাইডে, আর দেখো এখানে এই ডিমগুলো যেটা বলছিলাম পুরোনো ডিম, কি সুন্দর দেখো একদম মসৃণ একদম। তো এই দুটো ডিম কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে খোসা। ডিমটাকে কিন্তু এত মানে ভালো লাগে খেতে, বলে কি বলবো, দেশি মুরগির ডিম এত টেস্টি, কুসুমটা বিশেষ করে এত টেস্ট। বন্ধুরা তোমরা যারা দেশি মুরগির ডিম খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগে, পোলট্রির ডিমের থেকে কত গুণ ভালো লাগে তোমাদের কাছে। আমাদের তো ভীষণ ভালো লাগে, আমার মেয়েরা তো ভীষণ পছন্দ করে। তো ছোটো মেয়ে কিন্তু এই যে ডিম বলো যা কিছু বলো, মাছ মাংস বলো, ওর ইচ্ছে না হলেও তখন খায় না জানো তো, খুব সমস্যা ওকে নিয়ে। তো দেখা গেলো শুধু ঘি দিয়ে ভাত খেয়ে উঠে যাবে, কিন্তু এই যে তুমি যাই করো, ডাল করো, ডিম করো, মাছ করো, মাংস করো, ও কিন্তু না খেতে যায় না। ভীষণ একটু মুড়ি নিজের পছন্দের খাবার যখন যেটা ইচ্ছা সেটা না পেলে অন্য কিছুতে খেতে চায় না। তো আমি দেখো এখন চলে এসেছি তোমার দাদার পছন্দের নিম পাতা, আজকে নিম জল দিইনি, আজকে কিন্তু শুধুমাত্র নিম পাতাটা বেগুন দিয়ে আর কি করবো। একটু বেগুন তরকারির জন্য করেছিলাম, আর একটু বেগুন আলাদা ভেজে রেখেছি নিম পাতা দিয়ে খাওয়ার জন্য। তো এখানে ছোট্ট গাছটা থেকে তুলে নিলাম, কারণ বড় গাছটার থেকে আমি নাগাল পাচ্ছি না। তোমার দাদা একটুখানি ব্যস্ত আছে, কাকা শ্বশুরের বাড়িতে ইলেকট্রিক নেই, তো সেই লাইনের জন্য ফোন টোন করছে, তো আমি ওকে ডাকলাম না, যে না ঠিক আছে এই গরমের মধ্যে ইলেকট্রিক না থাকলে কতটা কষ্ট হয় তাই না। তো আমাদের তো যেহেতু ইনভার্টারটা রয়েছে ওই জন্য আমরা বুঝতে পারছি না যে ইলেকট্রিক আছে কিনা। দেখো একদম গুঁড়ো হয়ে গেছে, কেমন দেখেছো মচমচ শব্দ হচ্ছে। তো দেখো একদম গুঁড়ো করে নিয়েছি, এবার খেয়ে নেবো। খেয়ে দিয়ে এখানে তেল মাসাজ হচ্ছে আজকে আমাদের। আর তোমার দাদা দেখো এখানে তেল দিচ্ছে, বলছে আমাকে কিন্তু ক্যামেরায় আনবে না, আমাকে তেল দিয়ে দেবে কিন্তু ক্যামেরার সামনে আসবে না। তো ভীষণ মজা কিন্তু দেখো, আর দিতে পারে না, তো এমনভাবে দিচ্ছে যেন মাথাটা একদম চেপে দিচ্ছে। তো এখানে ছোটু কিন্তু দিদিকে খুব সুন্দর মাসাজ দিয়েছে জানো তো। তো আমি চলে এসেছি এবার আর কি, মেয়েদের স্কুল রয়েছে কালকে, তো জামা কাপড়গুলো একটু ধুয়ে দেবো। আর এত গরম লাগছে না, আমি মনে হচ্ছে পুরো বাষ্প হয়ে উড়ে যাচ্ছি জানো তো। তো এত গরম কি বলবো, আজকে এত গরম আর টেকা যাচ্ছে না গরমে জানো তো। বারবার করে স্নান করছি, চোখে মুখে জল দিচ্ছি, মাথায় জল দিচ্ছি, বাথরুমে 3-4 বার করে যাচ্ছি। আর আজকে তো দিনে আমি 3-4 বার স্নান করেছি জানো না, এত গরম এত গরম। দেখো গরমের মধ্যে আমাকে কাজ করতে হবে, সুস্থ থাকতে হবে, তো কী করবো, বারবার গায়ে হাত পায়ে জল দিয়ে গা হাত পায়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। কারণ আমরা গৃহিণীরা, আমরা তো ঘরে বসে ফ্যানের নিচে বসে থাকলে আমাদের সংসার চলবে না তাই না, বলো সংসার তো করতেই হবে, সংসারের কাজগুলো তো নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে। তো সেই জন্য ফাঁকে ফাঁকে নিজের শরীরটাকে একটু ঠান্ডা করার জন্যে ফ্রিজের আমি জল বলো যে কোনো কিছু বলো আমি খেতে পাই না, কারণ আমার ঠান্ডা অ্যালার্জি আছে বলে খেতে পাই না। কিন্তু দেখো একটু গা হাত পা জলটা দিলে না শরীরটা একটুখানি ঠান্ডা লাগে। তো ছাদে আমার উপর তো ছাউনি দেওয়া আছে বলে আমার এতটা কষ্ট হয় না। আর এই রোদ্রে জামা কাপড় নাড়ছি, মনে হচ্ছে আমি নিজেই রুটির মতো সেকা হয়ে যাচ্ছি জানো তো, এত গরম। তোমাদের ওখানে কাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই কিন্তু জানাবা। আমরা হচ্ছে দেখো আমাদের বাড়িটা হচ্ছে মানে কী বলবো, উত্তর চব্বিশ পরগনার এই বনগাঁ আর কি সাব ডিভিশনের মধ্যে পড়ে, বাগদা ব্লকে। তো ওই বাগদা ব্লকের এখানটায় আমাদের বাড়ি, আর এখানটায় কিন্তু ভয়ঙ্কর রকমের গরম পড়ছে বন্ধুরা, এত গরম। জানি তোমাদের সব আর কি জায়গাতেই কিন্তু গরম পড়ছে, কিন্তু আমাদের এখানেও কিন্তু ভালো গরম। তবে একটা জিনিস কি জানো তো, আমার বাড়ির চারপাশে এত এত গাছ, যেহেতু আমার বাড়িটা একটু তুলনামূলকভাবে অন্য বাড়ির থেকে ঠান্ডা, এটা একটা ভালো কথা। আমার বাড়িতে যেই আসে বলো তোমার ঘরটা অনেক ঠান্ডা, এটা সত্যি। গাছ লাগানোর কিছু উপকার তো থাকবে তাই না। তো সন্ধ্যাবেলায় এখন বেরিয়েছে, তখন ঘুমিয়ে মেয়েদেরকে ঘুম পাড়াতে পারতে আমিও ঘুমিয়ে পড়ে গেছি। তোমার দাদা গেছে একটু কাজে, আর আমি এখন জামাকাপড়গুলো তুলে নিতে এসেছি। ওপর থেকে জামা কাপড় নিয়ে এসেছি, আর ঘুম থেকে উঠেছি তো চোখে মুখে জল দিয়ে নিলাম, প্রচণ্ড গরম, বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে গরমে। তো বাসনপত্র দেখো সব ধুয়ে নিয়েছি এইমাত্র। আর এখন আমি দেখো এই যে চা বানিয়েছি, চাটা খাবো, কারণ ঘুম কাটছে না, ঘুম ঘুম লাগছে। তো মেয়েদেরকে একটু দেবো, ওরা খেতে চায় না, না দিলে খেতে চায়, আর দিলে পরে খেতে চায় না। তো বিস্কিট নিয়েছি অনেকগুলো। আর তোমার দাদা বাজারে গেছে, বাজার থেকে আসলে কি বাজার করে আনেই জানি, রাতে একটু রান্নাবান্না করতে হবে। চা মানে নামমাত্র চাই নিয়েছি, কারণ 1 কাপ চা আর কি হতো, সেটাকে 3 কাপ বানিয়েছি। মেয়েরা যদি খেতে, চলো আমি বলেছিলাম তো আমারটা বেশি করেছি, তুমি 3টে সেম গেছে।
সারাদিন সেই যে ঘুম থেকে উঠি, তারপরে যে কখন সকাল বিকাল দুপুর গড়িয়ে যায় কিচ্ছু বুঝতে পারি না কাজের চাপে। তোমার দাদা এইমাত্র বাজার করে এলো আর ব্যাগ কিনে নিয়ে এসছে, কারণ ও গেছিলো একটু অন্য জায়গায়, বাড়িতে আর নামার টাইম পায়নি, তো ব্যাগ একটা নতুন কিনে বাজার করে নিয়ে এসছে। হ্যাঁ, তো চলো কী কী এনেছে একটুখানি দেখি। তো এনেছে কিন্তু মাছ এনেছে, মাছটা খুব একটা ভালো ছিল না, কারণ আমরা না সকালবেলা মাছের বাজারটা করে তো এই মরা মাছ খেতে পারে না তোমার দাদা, আমারও না খেতে খেতে না এখন অভ্যাস নষ্ট হয়ে গেছে। তো চালানের মাছ না, এটা এটা হচ্ছে কার্প জাতীয় মাছ, তো গরমে তো কেমন একটু হয়ে গেছে, ফ্রেশ নেই আর মাছটা খুব একটা। তো কচুলতি তোমার দাদা খাওয়া বায়না করলো, বললো একটু কচুলতি তরকারিটা করো, অনেকদিন কচুলতি খাই না। আসলে কচুলতি খেতে ভীষণ ভালোবাসে তোমার দাদা, আমরাও কচু জাতীয় যে কোনো সবজি খেতে ভালোবাসি। এই যে মেয়েদের পছন্দের মাছের ডিম ভাজি করেছি, তরকারিটা হয়ে গেছে, এরপর কিন্তু খাওয়া দাওয়া হবে, কারণ এখন অনেক বেজে গেছে জানো, 10টা বেশি বেজে গেছে, আর আমরা এত রাত কোনোদিন করি না, আজকে তোমার দাদা আসতে দেরি হলো বলে তাই। আর এখন যেহেতু মেয়েদের পড়ানো থাকে, তো পড়াতে বসলেও না টাইম জ্ঞান থাকে না, এটা একটা সত্যি কথা। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে, জামা কাপড় ইস্ত্রি করে রাখলাম, কালকে সকালে স্কুল, আর আমার তো 2 ব্যাচ পড়ানো আছে কালকে হবে খুব মজা জানো তো, কী করে যে সামলাবো, ওখানে মেয়েদের স্কুল রয়েছে, ওদের টিফিন করা, রেডি করা, পড়ানো। চলো দেখা যাক কী আর করা যাবে বন্ধুরা, এখন 11:30 বেজে গেছে, আজকের মতো এখানে টাটা করছি, সবাই খুব খুব ভালো থাকো, গরমে সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, নিজেদের খেয়াল রাখো, চলো গুড নাইট, টাটা।